নমস্কার, আমি কৌশিক রায়। আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। জুলাই 2024 মিথুন রাশির কেমন যাবে, কি সম্ভাবনা উঠে আসতে চলেছে মিথুন রাশির, আপনাদের স্বাস্থ্য, ভাগ্য, বিজনেস, শিক্ষা, প্রেম, বিবাহ সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। আপনারা প্রথমেই একটি কথা, আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবেন না। গুরুত্বপূর্ণ এই আলোচনা আপনাদের জুলাই মাস কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং ভিডিও শেষে আপনাদেরকে কিছু উপায় বলবো, যে উপায়টা আপনারা জুলাই মাসে করলে বিশেষভাবে লাভ আপনারা পাবেন। প্রথম আসি আপনাদের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে আপনাদের কিছুটা সমস্যা রয়েছে। বিশেষ করে আপনাদের এ মাসে দাঁতের সমস্যা, স্কিনের সমস্যা এবং পেটের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু আপনাদেরকে ভোগাতে কিন্তু পারে মিথুন রাশির। এই সমস্যাগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সতর্ক থাকুন। দ্বিতীয় পয়েন্ট, আপনাদের কর্ম। দেখুন, কর্মাধিপতি আপনার একাদশভাবে অবস্থান করছে এবং কর্মভাবে রাহু গ্রহ কিন্তু অবস্থান করছে এবং জুলাই মাস গোটা রাহু কিন্তু আপনার কর্মভাবে থাকছে। আমি বলবো আপনাদের কর্মক্ষেত্রে শত্রুতা হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবং এর পাশাপাশি কর্মক্ষেত্রে প্রচুর প্রেসার থাকবে, প্রচুর চাপ আপনাদের থাকবে। আমি আবারও বলি, এবং যারা কর্ম চেঞ্জ করবেন ভাবছেন, আমি বলবো না, এই সময়টা কিন্তু আপনাদের কর্ম চেঞ্জের জন্য কিন্তু আদর্শ সময় নয়। অর্থাৎ যেখানে আপনারা কাজ করছেন কি না, সেখানে আপনারা লেগে থাকুন, কারণ দশমভাবে রাহু কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তন কিন্তু ঘটায়। কিছু কিছু ক্ষেত্রে আপনার বসের সাথে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে, যেখানে আপনি কাজ করুন না কারণ, কিছুটা মত পার্থক্য তৈরি হতে কিন্তু পারে মিথুন রাশির। আপনাদের বিজনেস ক্ষেত্র, এবার আসি ব্যবসার জায়গাটা, আমি বলবো আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল কিন্তু এই মাসে বহন করে নিয়ে আসতে চলেছে। অর্থাৎ যারা ব্যবসা করছেন না, তাদের বিশেষ করে বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন, ফরেন অ্যাক্টিভিটির সঙ্গে যারা যুক্ত রয়েছেন, ফরেন থেকে লাভ, এবং পাশাপাশি পার্টনারশিপ বিজনেস করছেন 5 জন, 6 জন, 10 জন মিলে, এখানে কিন্তু কিছুটা প্রবলেম কিন্তু আপনাদের রয়েছে। এর সাথে সাথে মিথুন রাশির আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি করবে, পাশাপাশি আপনাদের ব্যবসা ক্ষেত্রে আপনাদের ইনভেস্টমেন্টের সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা নতুন ব্যবসা করবেন, শুরু করবেন ভাবছেন, অবশ্যই একবার আপনারা জন্মকুণ্ডলী বিচার করে নিন। বৈবাহিক জীবন কেমন যাবে? দেখুন, সপ্তমপতি আপনার দ্বাদশ গৃহে অবস্থান করছে। বৈবাহিক জীবনে কিছুটা মত পার্থক্য কিন্তু তৈরি হবে। আমি আবারও বলছি, মত পার্থক্য কিন্তু আপনার তৈরি হবে বৈবাহিক জীবনে। আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা হলেও আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারেন। বিশেষ করে 14ই জুলাইয়ের পর থেকে বৈবাহিক জীবনে কিছুটা সমস্যা আসতে চলেছে। রাগ জেদ বৃদ্ধি করবে, এই জায়গাটা নিজেরা একটু হলেও ম্যানেজ করে কিন্তু চলুন। এবার আসি আপনাদের প্রেম। দেখুন, প্রেমের ক্ষেত্রে আমি বলবো আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল এ মাসে কিন্তু দিতে চলেছে। যাদের প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ হয়ে যাচ্ছিল, সেই জায়গাটা সম্পর্কের উন্নতি আপনাদের হবে এবং এর সাথে সাথে আপনাদের পুরাতন প্রেম কামব্যাক করবে। পাশাপাশি আপনি মিথুন রাশির মানুষ, আপনাদের বৈবাহিক জীবনে
লাভ ম্যারেজের সম্ভাবনা কিন্তু রয়েছে। শিক্ষা কেমন হবে দেখুন, আমি একটি কথা বলবো, শিক্ষা ক্ষেত্রে কিন্তু এই মাসটা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল কিন্তু দিবে। বিশেষ করে আপনাদের 19 জুলাই থেকে আপনাদের শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন আসতে চলেছে। অর্থাৎ উচ্চশিক্ষা এবং প্রাইমারিতে যারা পড়াশোনা করছে প্রাইমারি শিক্ষা তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, কিন্তু শিক্ষাক্ষেত্রে যথেষ্ট ট্রাভেলের মধ্যে দিয়ে আপনাদের এগোতে হবে এবং আপনাদের এই মাসে কোনো শিক্ষাক্ষেত্রে বড় ধরনের সুযোগ আপনাদের কিন্তু আসতে চলেছে। এবার আসি, আপনি মিথুন রাশির মানুষ, আপনার এ মাসে কোনো সম্পত্তি ক্রয় এবং বিক্রয়ের সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা সম্পত্তি পারচেস করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো, বা যারা সম্পত্তি বিক্রি করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সুফল নিয়ে আসতে কিন্তু চলে। দীর্ঘদিন আটকে আছে এমন কোনো সম্পত্তি আপনার সেখানে সেই সম্পত্তির জন্য কাজে লাগছে না, সেই অর্থ আপনাদের কিন্তু কাজে কিন্তু আসবে। এবং যারা ঋণের জন্য অ্যাপ্লাই করছিলেন আপনাদের ঋণ অর্থাৎ লোন স্যাংশন কিন্তু আপনাদের হবে। এবং এর সাথে সাথে আপনাদের এ মাসে কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা এনিমি প্রবলেম কিন্তু দেখা যাচ্ছে। তবে সর্বোপরি মিথুন রাশির ভাগ্য ক্ষেত্রে কিন্তু ভালো, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে। এবং যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন, গবেষণামূলক পড়াশোনা করছেন, আপনাদের ক্ষেত্রে এই মাসে বিশেষভাবে লাভ 100% দিতে চলেছে। মিথুন রাশির আর্থিক স্থিতির জায়গায় মোটের উপর দিয়ে কিন্তু শুভ যেতে চলেছে। আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা আপনাদের রয়েছে, কোনো সেক্টর থেকে বড় ধরনের অর্থ লাভের সম্ভাবনা রয়েছে এবং আপনাদের কোনো ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন। পাশাপাশি আপনাদের ধর্মীয় যাত্রা ভ্রমণ যোগ আপনাদের এই মাসে কিন্তু দেখা যাচ্ছে। এর সাথে সাথে আপনার পিতার শরীর স্বাস্থ্যের জায়গাটা অবশ্যই নজর দিবেন, পিতার স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিন এবং অতিরিক্ত বিশ্বাস কাউকে করবেন না, আমি আবারও বলি। আর যারা সেলস লাইন, মার্কেটিং লাইন, অনলাইন ডিজিটালের সঙ্গে যুক্ত রয়েছেন বা কমিশন ভিত্তিক কাজকর্ম করছেন বা অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছে, মিডিয়া রিলেটেড সেক্টরে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে এই মাসটা শুভ ফল দিতে চলেছে। যারা এনজিওর সঙ্গে যুক্ত রয়েছেন, সামাজিক ক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল কিন্তু দিবে। এবং বিদেশ থেকে কিন্তু এই মাসে বড় ধরনের লাভ 100% দেখা কিন্তু যাচ্ছে। কি উপায় করবেন? আপনারা এ মাসে গণেশজির উপাসনা করুন, এর পাশাপাশি শনির বীজমন্ত্র আপনারা পাঠ করুন, নিশ্চিত রূপে আপনারা শুভ ফল পাবেন। আবারও বলি, এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং ভিডিওটিকে আপনারা প্রচুর শেয়ার করুন যদি ভালো লেগে থাকে। আর যারা পরামর্শ করতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করাতে চাইছেন, আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। নমস্কার, ধন্যবাদ।